নমস্কার বন্ধুরা, সঞ্চয় পার্সেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা টপ 5 ইনস্ট্যান্ট লোন অ্যাপসের বিষয়ে জানব। এই লোন অ্যাপসগুলোতে আপনারা লোনের জন্য অ্যাপ্লাই করে মাত্র কিছু মিনিট থেকে কিছু ঘন্টার মধ্যে নিজের বাড়িতে বসে লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তার সঙ্গে সঙ্গে এই লোন অ্যাপগুলো থেকে লোনও কিন্তু ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল পেয়ে আপনার অ্যাকাউন্টে টাকাও ঢুকে যাবে। দেখুন, আমি আপনাদের কখনো সাজেস্ট করব না যে আপনারা কোনো পার্সোনাল লোনের জন্য অ্যাপ্লাই করুন, বাট অনেক সময় কী হয়, আমাদের দরকার হয়ে পড়ে, আমরা বাধ্য হই পার্সোনাল লোনের জন্য অ্যাপ্লাই করতে। দেখুন, এমনটা নয় যে সব লোনই খারাপ, কিছু কিছু ভালো লোন আছে। যেরকম আপনি যদি কনজিউমার লোন নেন, কনজিউমার লোনে আপনার সিবিল স্কোরের উপর অতটা এফেক্ট পড়ে না, বাট সবচেয়ে বেশি ইফেক্ট যেটা পড়ে সেটা হচ্ছে আমাদের পার্সোনাল লোনের ক্ষেত্রে। কারণ একটা পার্সোনাল লোন নিলে যতটা সিবিল ডাউন হয় ততটা কিন্তু অন্য কোনো লোনের ক্ষেত্রে সিবিল কিন্তু ডাউন হয় না। এবার এটা আমাদের অনেক সময় রিকোয়ারমেন্ট হয়, অনেক সময় আমাদের দরকার হয়ে পড়ে লোন নেওয়ার জন্য। সেজন্য কিন্তু আজকে শুধুমাত্র আপনাদের জন্য আমরা এই ভিডিওটা নিয়ে এসেছি, যেখানে আপনারা জানতে পারবেন টপ 5 কিন্তু ইনস্ট্যান্ট পার্সোনাল লোন অ্যাপস, যে লোন অ্যাপসে লোনের জন্য অ্যাপ্লাই করার জন্য আপনার কিন্তু কোনো রকম সিবিল স্কোরের প্রয়োজন পড়বে না। এখানে শুধুমাত্র বেসিক আধার প্যান দিয়ে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, এবং 99%-এর ক্ষেত্রে কিন্তু অনেক সময় এই অ্যাপসগুলো কিন্তু লোন অ্যাপ্রুভ করে দেয়। তো আমরা আজকে এই ভিডিওতে জানবো যে কোন কোন অ্যাপের মধ্যে কত কত কি ইন্টারেস্ট আছে, সেই অ্যাপের মধ্যে আমরা কত টাকা লোনের জন্য অ্যাপ্লাই করতে পারি, সব কিছু। তো আপনারা যখন কোনো লোনের জন্য অ্যাপ্লাই করবেন, সব কিছু বিবেচনা করে একটুখানি যাচাই করে লোনের জন্য অ্যাপ্লাই করবেন। আমি আপনাদের এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য বানাচ্ছি। তো চলুন তাহলে তাড়াতাড়ি আমরা শুরু করি আজকের এই ভিডিও। আচ্ছা, আজকের ভিডিওতে তোমাদের আমি যে লোন অ্যাপগুলো দেখাবো, সেই লোন অ্যাপের মধ্যে কিন্তু তোমাকে অ্যাপ্লাই করার জন্য কোনো রকম কোনো আইটিআর ফাইলিং বা কোনো রকম কিন্তু কোনো সিবিল স্কোরের সেরকম প্রয়োজন পড়ছে না। আমি তোমাদের যে 5টা লোন অ্যাপ তোমাদের আজকে দেখাবো, এই লোন অ্যাপগুলোর মধ্যে অ্যাপ্লাই করার জন্য কিন্তু তোমাদের বেসিক যে ডকুমেন্ট, যেরকম তোমার আধার কার্ড হয়ে গেল, প্যান কার্ড হয়ে গেল, তারপরে তোমার ব্যাংকের সঙ্গে তোমার লিঙ্ক করে ওরা চেক করবে ব্যাংকে কত টাকাই তোমরা রাখো, অ্যাভারেজ ব্যালেন্স মেনটেন করো, সেগুলো ওরা চেক করবে। বাট এছাড়া কিন্তু তোমার বাকি কোনো ডকুমেন্টস সেরকম কোনো প্রয়োজন পড়ছে না। আধার সাইন ইন করে কিন্তু তোমরা লোনের জন্য অ্যাপ্লাই করতে পারছো। তো আমি ফার্স্ট লোন অ্যাপের নাম দিয়ে তোমাদের শুরু করি। তো আমাদের লিস্টে ফার্স্ট লোন অ্যাপ যেটা, সেটা হচ্ছে ক্রেডিট। এবার ক্রেডিট বি তোমরা অনেকেই হয়তো অ্যাপ্লাই করেছো বা অনেকে হয়তো জানো ক্রেডিট বির বিষয়ে, অনেকে হয়তো অ্যাড দেখেছো। এবার ক্রেডিট বিতে যদি আমরা কথা বলি, তাহলে লোন অ্যামাউন্ট যেটা, সেটা হচ্ছে 3,000 থেকে শুরু করে 4 লাখ পর্যন্ত কিন্তু আমরা চাইলে কিন্তু লোন জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারি। মানে 4 লাখ পর্যন্ত কিন্তু লোনের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি। এবার প্র্যাকটিক্যালি যদি কথা বলি, 4 লাখ কখনোই দেয় না, লিখে রাখে ওরকম, বাট তোমরা অ্যাভারেজ ধরে নাও 3,000 থেকে শুরু করে 1 লাখ পর্যন্ত কিন্তু হামেশাই তোমরা অ্যাপ্লাই করলে পেয়ে যাবে। এবার যদি আমরা কথা বলি ইন্টারেস্টের কথা, তাহলে কিন্তু 16% তো মিনিমাম এরা ইন্টারেস্ট লাগায়। 16% থেকে কিন্তু তোমরা 30%-এর কাছাকাছি পর্যন্ত দেখতে পাচ্ছ, 29% পার ইয়ারলি যেটা দেখাচ্ছে, এই ইন্টারেস্ট কিন্তু ক্রেডিট প্রোভাইড করছে। মোটামুটি এই ইন্টারেস্ট রেট ওরা কিন্তু তোমার কাছ থেকে কেটে নেবে। আর টেনিওরের কথা যদি বলি, তাহলে কিন্তু ক্রেডিট বি লং টার্মের জন্য লোন দেয় না। মানে তুমি যদি ভেবে থাকো যে না, তুমি 1 লাখের লোন নেবে, সেটা তুমি ওই 2 বছর মানে 24 মাস, তোমার 18 মাসের জন্য নেবে, সেটা কিন্তু তুমি করতে পারবে না। ক্রেডিট মধ্যে কিন্তু তোমার ম্যাক্সিমাম কিন্তু 4 মাস, 6 মাস, 12 মাস, 8 মাস এরকম টেনিওর পর্যন্ত কিন্তু তুমি হায়েস্ট টু হায়েস্ট ক্রেডিট মধ্যে কিন্তু লোনের জন্য অ্যাপ্লাই করতে পারছো। আর যদি এই প্রসেসের কথা বলি, তাহলে কিন্তু ভালো ভালো দিকের কথা যদি বলি, তাহলে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল দিয়ে দেয়, এবং অ্যাপ্রুভাল একবার হয়ে গেলেই কিন্তু তোমার টাকাটা কিন্তু তোমার অ্যাকাউন্টে, যে অ্যাকাউন্টে তুমি অ্যাপ্লাই করার সময় দিয়েছো, সেই অ্যাকাউন্টে কিন্তু ইনস্ট্যান্টলি কিন্তু তুমি টাকাটা পেয়ে যাচ্ছ। আর যদি ডকুমেন্টসের কথা বলি, ডকুমেন্টসের কথা তোমাদের আগেই বলেছি কী ডকুমেন্টস মোটামুটি লাগে। মোটামুটি তোমাদের ওই ধরে নাও আধার, প্যান, তোমার ব্যাংকের ডিটেলস, এইগুলোই কিন্তু মোটামুটি লাগে চেক করার জন্য। আর পেমেন্ট শিডিউল যেটা বলি, তাহলে ফ্লেক্সিবল পেমেন্ট করতে পারবে। এমনটা নয় যে তুমি প্রত্যেক মাসেই তোমাকে পেমেন্ট করতে হবে। তোমাকে যদি একবারে অনেক টাকা চলে আসে, সেই টাকাও কিন্তু তুমি চাইলে কিন্তু ফিউচার মান্থের যে ইএমআইগুলো, সেগুলো কিন্তু তুমি একবারে পেমেন্ট করে রাখতে পারো। আর যদি খারাপ দিকগুলোর কথা বলি, তাহলে ফার্স্ট টাইম ইউজারদের জন্য ইন্টারেস্ট অনেকটা কিন্তু বেশি ইন্টারেস্টটা চার্জ করে। কারণ এরাও জানে আর আমরাও জানি, যারা কিন্তু এইসব লোন অ্যাপে অ্যাপ্লাই করে, তারা কিন্তু প্রথম 1-2 বারের জন্যই আসে। যদি তার ব্যাপক কোনো সমস্যা না হয়, ওই একবার লোন নিয়ে একবার ক্লিয়ার করতে পারলে সে আর এইসব অ্যাপের মধ্যে আর ঢোকার চেষ্টাও করে না। কারণ একবার অ্যাপ্লাই করে বুঝে যায় কত কি ইন্টারেস্ট, কীভাবে কী টাকা কাটছে। দেখো, এবার নেক্সট পার্টে যদি কথা বলি, তাহলে প্রসেসিং ফি আপ টু 5% প্লাস জিএসটি। মানে তুমি 5 লাখের লোন নেবে, সাপোজ তুমি 1 লাখের লোন নিচ্ছ, ঠিক আছে? এবার এই 1 লাখের তোমার লোনের মধ্যে তোমার যদি 5%, আমি যদি প্রসেসিং ফি ধরি, তাহলে 5,000 টাকা তো তোমাকে শুধুমাত্র তোমার যে প্রসেসিং ফি সেটাই দিতে হচ্ছে, প্লাস তোমার আবার জিএসটি আছে, ঠিক আছে?
জিএসটি আবার এক্সট্রা, এর মধ্যে তোমার জিএসটি মানে হচ্ছে 18% হয়তো এরা জিএসটি লাগাবে। এবার 18% জিএসটি লাগালে তুমি ধরে নাও তোমার একবারে কত টাকা তোমার দিতে হচ্ছে, প্লাস এর উপরে তোমার যে ইন্টারেস্টটা আছে সেটা তোমার 16 থেকে হচ্ছে 29% পর্যন্ত কিন্তু এরা ইন্টারেস্ট লাগায়। এবার তুমি ধরে নাও কত টাকা তোমাকে এক্সট্রা দিতে হচ্ছে। সেই জন্যই বললাম যে এটা ফার্স্ট নাম্বারে কেন এরা তাড়াতাড়ি অ্যাপ্রুভাল দিয়ে দেয়, বাট এরা প্রসেসিং ফি সব কিছু মিলে টিলে কিন্তু ইন্টারেস্টটা কিন্তু অনেকটা বেশি নেয় এরা। আচ্ছা, এবার আমাদের সেকেন্ড নাম্বারে যে অ্যাপটা আমরা রেখেছি সেটা হচ্ছে নাভি অ্যাপ। এবার নাভি অ্যাপের মধ্যে লোন অ্যামাউন্ট যেটা আছে সেটা হচ্ছে 10,000 থেকে 20 লাখ পর্যন্ত। হ্যাঁ, নাভি এমন একটা অ্যাপ যেটা কিন্তু বলতে গেলে খুবই সিকিউর, এবং নাভি অ্যাপের মধ্যে তোমরা অনেক কিছু পেয়ে যাবে, শুধুমাত্র লোন নয়, তুমি মিউচুয়াল ফান্ডে অ্যাপ্লাই করতে পারবে, তাছাড়া তুমি আরও কিন্তু কার লোন, তারপর তোমার হোম লোনের জন্য অ্যাপ্লাই করতে পারো, অনেক কিছু আছে। এবার নাভিতে লোনের যে অ্যাপ্রুভাল সেটা একটুখানি খারাপ আছে, বাট যারা পেয়ে যাবে তারা কিন্তু একদম বেস্ট বলতে গেলে। তো তোমরা যারা অ্যাফোর্ডেবল চাও তারা নাভিতে করতে পারো, একবার ট্রাই করে দেখতে পারো। এবার নাভিতে যেটা সেটা হায়েস্ট লোন অ্যামাউন্ট পেয়ে যাবে, আর তোমার টেনিওর যেটা আছে টেনিওর কিন্তু তুমি হায়েস্ট কিন্তু বলতে গেলে 3 বছর পর্যন্ত কিন্তু হামেশা কিন্তু 3 বছরের জন্য কিন্তু লোনের জন্য অ্যাপ্লাই করতে পারো। আর ইন্টারেস্ট যেটা সেটা 9.90% থেকে শুরু হয়, এবং আপ টু যেটা এখানে লেখা হয়নি আমার ভুল করে, বাট আপ টু যেটা আমার যেটা মনে পড়ছে ওই 40 থেকে 45-এর মধ্যে, ঠিক আছে, 40 থেকে 45-এর মধ্যে কিন্তু তোমার এর ইন্টারেস্টটা হায়েস্ট যায়। বাট তুমি অ্যাকচুয়ালি ধরে নাও তোমার ওই 25 থেকে 30%-এর মধ্যে এরা ইন্টারেস্ট লাগায়। এবার এরও ইন্টারেস্টটা অনেকটা, বাট এর টেনিওর যেটা সেটা কিন্তু তোমাকে হায়েস্ট টেনিওর এটা প্রোভাইড করবে। তো টেনিওর যেটা সেটা ফ্লেক্সিবল। এবার যদি বলি প্রোসের কথা, সবচেয়ে ভালো ভালো দিকের যদি কথা বলি তাহলে এর প্রসেস কিন্তু 100% ডিজিটাল আর পেপারলেস, মানে কোনো রকম তোমাকে ম্যানুয়ালি কোনো প্রসেস করতে হবে না। তুমি যত টাকার জন্য অ্যাপ্লাই করো না কেন, তুমি 20 লাখ 15 লাখের জন্য অ্যাপ্লাই করো না কেন, তাও তোমার ফিজিক্যালি কোনো ডকুমেন্টস দেওয়ার প্রয়োজন পড়ছে না, সমস্ত প্রসেস হবে ডিজিটাল, ঠিক আছে, মানে অ্যাপের মাধ্যমে। আর এর যে টাকাটা পাঠানোর যে প্রসেসটা আছে সেটা তো মোটামুটি একদিনের মধ্যে, তোমার একদিনের মধ্যে ওরা চেক করে বলে দেবে তুমি লোনের জন্য অ্যাপ্রুভাল হয়েছে কি না। একবার কিন্তু লোনের জন্য অ্যাপ্রুভাল হয়ে গেলে তোমার যে টাকাটা আছে সেটা কিন্তু তোমার সেম ডেতে কিন্তু তোমার অ্যাকাউন্টে ডিপোজিট হয়ে যাবে। আর যদি আমরা কথা বলি যেরকম আমাদের এই যে প্রথম অ্যাপের ক্ষেত্রে কী ছিল, প্রথম অ্যাপের ক্ষেত্রে আমাদের প্রসেসিং ফি 5% ছিল, আর পেমেন্ট করার জন্যও কিন্তু চার্জ কাটতো। বাট এখানে কী হবে, এখানে কিন্তু প্রি পেমেন্টের কোনো রকম কোনো চার্জেস নেই, ঠিক আছে, 100% ফ্রি। তো এটা একটা ভালো জিনিস। এবার যদি আমরা বলি যে এই অ্যাপের খারাপ দিকগুলো কী, সেগুলো কিন্তু সবার জন্য না। আর এর যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সেটা কিন্তু খুবই স্ট্রিক্ট, এটা কিন্তু সব কিছু খুবই মানে কেয়ারফুলি এটা কিন্তু মেনটেন করে এবং সব কিছু চেক করে। তো সবার সাথে কিন্তু এরা লোন প্রোভাইড করে না। আর এর যে কাস্টমার সাপোর্ট সেটা লিমিটেড, তোমাকে মেলে বা চ্যাট সাপোর্টে কথা বলতে হবে তারপরেই কিন্তু কোনো রেজুলেশন পাবে। বাট নাভিতে সেরকম আমি কোনো প্রবলেম তো দেখিনি, এবার তোমাদের বিষয়। আর 3 নম্বরে আমরা যেটা রেখেছি অ্যাপ সেটা হচ্ছে বাডি লোন। এবার বাডি লোন নতুন আমি দেখলাম মার্কেটে খুব ভালোই চলছে, বাট এর যে লোন অ্যামাউন্ট সেটা কিন্তু 10 লাখ থেকে 15 লাখের মধ্যে কিন্তু তোমরা লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর এর যে ইন্টারেস্ট রেট সেটা কিন্তু 11.99% থেকে শুরু হয়। আর এর যদি আমরা টেনিওরের কথা বলি তাহলে 6 মাস থেকে 5 বছর পর্যন্ত কিন্তু তোমরা লোনের জন্য অ্যাপ্লাই করতে পারছো। তো তোমরা বুঝতেই পারছো মোটামুটি ভালো। আর এর যে ইন্টারেস্ট রেটের কথা যদি আমরা বলি তাহলে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল পেয়ে যাবে। আর ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল পাওয়া মানে তোমার অ্যাকাউন্টে ওই আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে টাকাটা ঢুকে যাবে। আর ডকুমেন্টেশন যেটা এর আগেও আমি যা যা বলছি ডকুমেন্টেশন সেমই থাকবে, কোনো রকম কিন্তু কোনো বেশি টেশি সেরকম কিছু নেই। আর পেমেন্ট রিপেমেন্টও কিন্তু ফ্লেক্সিবলভাবে করতে পারবে। আচ্ছা, এবার যদি আমরা এর খারাপ দিকগুলোর কথা বলি তাহলে ইন্টারেস্ট রেট কিন্তু কোনো রকম কোনো ঠিক নেই। ইন্টারেস্ট যখন খুশি যার ওপর ইচ্ছা সেরকমভাবে চাপিয়ে দেয়। তো ইন্টারেস্ট সেরকম কোনো ইয়ে নেই যে এত পার্সেন্ট থেকে এত পার্সেন্টের মধ্যেই ভ্যারি করে, অনেক সময় ওঠানামা করতে থাকে। আর এর যে লোন অ্যামাউন্ট যেটা সেটা লিমিটেড অ্যামাউন্ট দেয় এরা প্রথমবারের ইউজারদের জন্য, যারা প্রথমবারের জন্য অ্যাপ্লাই করে তাদের এত বেশি টাকা দেয় না, তাদের ম্যাক্সিমাম একটা লিমিটের আন্ডারেই দেয়, ঠিক আছে। আর আমরা 4 নম্বরে যে লোনের অ্যাপটা রেখেছি সেটা হচ্ছে 5, মানে হচ্ছে আর্লি স্যালারি। এবার এই আর্লি স্যালারিতে যেটা কিন্তু বলতে গেলে একটুখানি টাফ তোমাদের, এর মধ্যে কিন্তু 100% অ্যাপ্রুভাল পাবে। বাট এর জন্য কিন্তু একটা ক্রাইটেরিয়া থাকে যেটা কিন্তু অনেকে তোমরা জানো হয়তো, আমি বলছি আস্তে আস্তে, দাঁড়াও আমি বলে নিই। তো এর লোন অ্যামাউন্ট যেটা সেটা হায়েস্ট কিন্তু 5 লাখ পর্যন্তই পাবে লোন। এবার এর যে টেনিওরের কথা যদি বলি তাহলে কিন্তু ফ্লেক্সিবল, মানে তুমি 6 মাস, 1 বছর, 2 বছর তোমার ইচ্ছা যত খুশি তুমি অ্যাপ্লাই করতে পারো। আর যে ইন্টারেস্ট যেটা আছে সেটা কিন্তু 16% থেকে স্টার্ট হয়। মানে দেখো অন্যান্য অ্যাপে ছিল 9%, তোমার 12%, 11%, বাট এক্ষেত্রে কিন্তু 16% থেকে তোমার ইন্টারেস্টই শুরু হচ্ছে। তো 1 বছরের জন্য 1 লাখের লোন যদি তোমরা নাও, আমি সব কিছু 1 লাখ দিয়েই দেখাচ্ছি, আমাদের হিসাব করতে সুবিধা হবে। তো 1 লাখের লোন নিলে, ঠিক আছে, তোমাকে কিন্তু 16% ইন্টারেস্ট দিতে হচ্ছে, মানে 1 বছরে তোমাকে এক্সট্রা যেটা দিতে হচ্ছে সেটা হচ্ছে 16,000 টাকা, ঠিক আছে।
তো এটা তোমাদের মাথায় রাখতে হবে, 1 বছরে 16,000 টাকা আমাদের এক্সট্রা দিতে হচ্ছে। এবার যদি আমরা এর ভালো ভালো দিকের কথা বলি, তাহলে শর্ট টার্ম লোনস আমরা পাচ্ছি, অ্যাপ্রুভাল রেট খুবই ভালো, আর ফাস্ট অ্যাপ্রুভাল পেয়ে যাই আমরা, আর ফ্লেক্সিবল রিপেমেন্ট করতে পারি। আর যেটা খারাপ দিক সেটা হচ্ছে এই অ্যাপে কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি না অনেক টাকা বেশি আমাদের দেবে, ওই 5 লাখের মধ্যে সীমাবদ্ধ। বাট ওরকম বলে 5 লাখ দেয় না সবাইকে। তো যাদের ওই হয় না, যাদের টাকা দরকার তারাই কিন্তু পায় না, আর যাদের টাকা দরকার নেই, যাদের কাছে টাকা আছে তাদের কিন্তু এই লোন যে অ্যাপগুলো, লোন কোম্পানিগুলো আছে, তারা এনবিএফসিগুলো, তারা কিন্তু লোন আরও তাদেরই বেশি প্রেফার করে যে তোমরা নাও। কারণ ওরাও জানে, ওদের কাছেও ডেটা আছে, ওরাও কিন্তু দেখে বুঝতে পারে যে এই লোকটার কাছে টাকা আছে, একে আমি যদি টাকা দিই এ আমার টাকাটা খুব তাড়াতাড়ি ফেরত দিতে পারবে। তো এর সেই ক্যাপাবিলিটিটা আছে, এর কাছে লোনটা আমার দিলে আমার ইন্টারেস্টটাও আমি কামিয়ে নেবো, প্লাস আমার টাকাটাও কিন্তু মার যাবে না বা কোনো সমস্যা হবে না। তো সেইভাবে ওরা ক্যালকুলেট করে, ওরা প্রসেস করে। আর এর মধ্যে লোনের জন্য অ্যাপ্লাই করতে গেলে একটা প্রসেসিং ফি দিতে হয়, সেটাও কিন্তু অ্যাপ্লিকেবল আছে। আচ্ছা, 5 নাম্বারে যে লোনের অ্যাপে আমরা নামটা রেখেছি সেটা হচ্ছে নো ব্রোকার ইনস্টা ক্যাশ। এবারে এই লোন অ্যাপ্লাই করার জন্য, এই অ্যাপে লোনে অ্যাপ্লাই করার জন্য আমাদের মোটামুটি কিন্তু আমরা লোন অ্যামাউন্ট যেটা কিন্তু আপ টু 10 লাখ পর্যন্ত আমরা লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবো। আর ইন্টারেস্ট রেট যেটা আছে সেটা হচ্ছে 12.99% পার ইয়ার থেকে স্টার্টিং হয় ইন্টারেস্ট। আর এর টেনিওরে যদি কথা বলি, এটাও কিন্তু ফ্লেক্সিবল, আমরা নিজের ইচ্ছা মতো অ্যাপ্লাই করতে পারছি, যত মাসে চাই তত মাসের জন্য। ওই ম্যাক্সিমাম কিন্তু 3 থেকে 5 বছরের মধ্যেই কিন্তু ভ্যারি করে। এবার সেটা হচ্ছে অ্যাপ্লাই করার সময় তোমরা অ্যাকচুয়াল দেখতে পারবে। আর এর ভালো দিকে যদি কথা বলি, এটাতেও কিন্তু যে টাকাটা আছে সেটা ইনস্ট্যান্ট কিন্তু টাকা চলে আসে আমাদের অ্যাকাউন্টে। আর ইন্টারেস্ট রেট সেটা কিন্তু যত টাকা আমরা ইউজ করব, মানে সাপোজ তোমার এই অ্যাকাউন্টের মধ্যে, এই অ্যাপের মধ্যে তোমাকে 10,000 টাকা, সাপোজ আমি ধরছি তোমাকে এক্সাম্পল দেওয়ার জন্য, সাপোজ 10,000 টাকার একটা লিমিট দিল। এবার এই 10,000 টাকা থেকে তুমি 5,000 টাকাই ইউজ করলে, বাকি টাকা তুমি ইউজ করলে না, তাহলে তোমাকে এই 5,000 টাকারই কিন্তু তোমাকে ইন্টারেস্টটা পে করতে হবে, দেখতে পাচ্ছ? তো এটা কিন্তু খুবই ভালো লেগেছে আমার অ্যাপটা। আমি লাস্টে রেখেছি, এর কারণটা হচ্ছে এতটা ফেমাস না এই অ্যাপটা, তাই জন্য। তো নো ব্রোকার ইনস্টাক্যাশ যেটা, সেটা অতটা ফেমাস অ্যাপ না, বাট এই অ্যাপে কিন্তু এরকম ফেসিলিটি আমরা পাচ্ছি যে যতটা অ্যামাউন্ট আমরা ইউজ করবো ততটা অ্যামাউন্টের কিন্তু আমাদের ইন্টারেস্ট দেওয়া লাগবে। আর ইএমআই যে ফ্লেক্সিবিলিটি, সেটা কিন্তু মোটামুটি আমাদের ইচ্ছা মতো আমরা দিতে পারছি। আর কনসেপ্ট যদি কথা বলি, তাহলে কিন্তু সবার জন্য কিন্তু লোন অ্যামাউন্ট সমান নয়, প্রথমবারে ইউজারদের জন্য ভ্যারি করবে, কারো ক্ষেত্রে অনেক কম, কারো ক্ষেত্রে অনেক বেশি, সেটা তাদের উপর ডিপেন্ড করে, ওরা ক্যালকুলেট করে সেটা দেখাবে। আর মোটামুটি ইন্টারেস্ট রেটও কিন্তু মোটামুটি কিছু কিছু যারা বড়োয়ার তাদের জন্য কিন্তু অনেকটা হাই থাকে।